বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। কর্দমুনির বৈশিষ্ট্য বলা আছে, তিনি মৌনম আত্মৈক শরণ নিঃসঙ্গ। নিঃসঙ্গ, তিনি একাকী হয়ে গেছেন। কার কার নিঃসঙ্গতা ভাল লাগে? সবাই চায় আমার সাথে কেউ থাকুক, সবসময় মানুষজন এর সঙ্গে থাকে। নিঃসঙ্গতা কেউ চায় না। একটা নিঃসঙ্গতা যায় যখন হতাশ, তখন একটু একা থাকতে চায়। কিন্তু কৃষ্ণ ভক্ত নিঃসঙ্গ, প্রকৃত কৃষ্ণ ভক্ত নিঃসঙ্গ। এই নিঃসঙ্গতা অন্যরকম। ইংরেজিতে দুটো শব্দ আছে, একটা হচ্ছে লোনলি আর একটা হচ্ছে অ্যালোন। লোনলি মানে একাকিত্ব বোধ করা, আর অ্যালোন মানে একাকী থাকা। এখন আপনি কোনটি? আপনি কি একাকিত্ব বোধ করতে বলা হয়নি? আমরা একাকী নই। আমার সঙ্গে কে আছেন? আমার গুরুদেব রয়েছেন, শ্রীল প্রভুপাদ রয়েছেন, কৃষ্ণ রয়েছেন। আমরা তো কমপক্ষে আমরা এই তিনজনের সঙ্গে সবসময় আছি, আমরা একাকী নই। তাই একাকিত্ব বোধ করা নয়, একাকী থাকা। একাকী থাকা মানে এক স্মরণ, কৃষ্ণের এক স্মরণ নেওয়া, সেটা হচ্ছে একাকিত্ব, প্রকৃত একাকী থাকা। তাই কর্দমুনি নিঃসঙ্গ হয়ে গেছেন। তাই সেই প্রসঙ্গে শ্রীল প্রভুপাদ লিখছেন, সন্ন্যাস গ্রহণ করা মানে বা ত্যাগীর আশ্রম গ্রহণ করা মানে কেবল পোশাকের পরিবর্তন নয়। ত্যাগীর আশ্রম গ্রহণ করা মানে তুমি একান্ত স্মরণ নিয়েছো কিনা, তবেই ভয়মুক্ত। সেটি সন্ন্যাস মন্ত্রের তাৎপর্য, যে কেবলমাত্র মুকুন্দের স্মরণ গ্রহণ করা হয়েছে কিনা, কৃষ্ণের স্মরণ গ্রহণ করা হয়েছে কিনা। তাহলে কে সন্ন্যাসী? যার বেশ পাল্টেছে, যার আশ্রম পরিবর্তন হয়েছে, না যে কৃষ্ণের স্মরণ নিয়েছে? যিনি কৃষ্ণের একমাত্র এক্সক্লুসিভ, মানে কি বলে, একমাত্র কৃষ্ণের স্মরণ নিয়েছেন, অনন্য স্মরণ কৃষ্ণতে, তিনিই সন্ন্যাসী, তিনিই প্রকৃতপক্ষে সন্ন্যাসী। আর তারই কোনো ভয় নেই। তাই এই এক স্মরণ কৃষ্ণের, আত্মৈক স্মরণ হওয়ার জন্যই কৃষ্ণ ভাবনামৃত। শ্রীল প্রভুপাদ কি।